জয় হিন্দ বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, অগ্নিবীর আর্মি র্যালি 2024 তুমি যদি কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি আর্মি র্যালির প্রার্থী হয়ে থাকো, তাহলে তুমি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে নার্সিং অ্যাসিস্ট্যান্ট র্যালি 2024 কবে কিন্তু হতে চলেছে। যেখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে ফিজিক্যাল কবে থেকে শুরু হবে। কারণ বন্ধুরা, যেহেতু কিন্তু তোমরা জানো অনেক র্যালিগুলো কিন্তু পোস্টপেন্ড হয়ে গেছে, শুধু কিন্তু ওয়েস্ট বেঙ্গল নয়, বাকি কিন্তু তোমাদের আদার স্টেট, তো সেগুলোও কিন্তু অনেক র্যালি ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ পোস্টপেন্ড হয়েছে। বন্ধুরা, তোমাদের আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি, কোনো র্যালি কিন্তু বাদ যাবে না, ঠিক আছে? কোনো র্যালি কিন্তু ক্যান্সেল হবে না, সব কিন্তু পোস্টপেন্ড হবে, অর্থাৎ পিছিয়ে যাবে, ঠিক আছে? কোনো কিন্তু র্যালি বাদ যাবে না, সব র্যালি কিন্তু হবে। অবশ্যই তোমাদের ডেটগুলো মেনশান করে দেওয়া হবে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস বলে দেবো যে নার্সিং অ্যাসিস্ট্যান্টের র্যালি কোন মাস নাগাদ হতে পারে, এবং ডকুমেন্টস কী কী লাগবে, এবং বাকি তোমাদের হাইট, ওয়েট, চেস্ট এবং কিছু কিন্তু ইম্পর্টেন্ট আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। অবশ্যই তুমি যদি নার্সিং অ্যাসিস্ট্যান্টের প্রার্থী হয়ে থাকো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তোমার জন্য ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বন্ধু, আজকের ভিডিওটি স্টার্ট করি। আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন করে সাবস্ক্রাইব করবে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখান থেকে তুমি সরাসরি জয়েন হতে পারবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে তুমি কিন্তু বাকি যে তোমাদের ডিটেলস আপডেটগুলো সবার আগে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, তোমাদের আমি প্রথমে যেটা বলবো, দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আমি র্যালি শিডিউলটা ওপেন করেছি। তো এখানে আমি কিন্তু প্রথমে বলে দিচ্ছি যে কোন কিন্তু মাস নাগাদ তোমাদের কিন্তু যে র্যালিটা, তো সেটা কিন্তু হতে পারে। দেখো বন্ধুরা, আমি কিন্তু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 নম্বরে ব্যারাকপুর ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু জুলাই মাসে হওয়ার কথা ছিল, পোস্টপেন্ড হয়ে কিন্তু এই মুহূর্তে ক্যান্সেল হয়ে আছে, ঠিক আছে? নতুন করে কিন্তু র্যালিটা আবার ঠিক তোমাদের কিন্তু হবে। তো এখানে কিন্তু তোমাদের বলে দিচ্ছি, এখানে হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতার আন্ডারে প্রত্যেকটা এয়ারোর কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মার র্যালিটা কিন্তু ব্যারাকপুরে আরসিটিসি গ্রাউন্ডে হতে চলেছে। ডেট কিন্তু তোমাদের আগস্ট, অর্থাৎ এই মাস কিন্তু শেষ হওয়ার পর সেপ্টেম্বর মাসের কিন্তু প্রথমের দিকে কিন্তু র্যালিটা হতে পারে, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের একটা আপডেট ডেট আমি বলে দিচ্ছি। বাকি কিন্তু নতুন করে তোমাদের ডেট এলে বা অফিসিয়াল আপডেট এলে আমি কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? সেপ্টেম্বর মাস ধরেই কিন্তু তুমি তোমার র্যালির প্রিপারেশানটা নিয়ে যাও, ঠিক আছে? তো ব্যারাকপুরেই হবে তোমাদের আরসিটিসি গ্রাউন্ডে, ব্যারাকপুরেই কিন্তু হবে সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা। সে তুমি যে এয়ারও ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, কলকাতা, বহরমপুর, শিলিগুড়ি, গোপালপুর, কটক, সম্বলপুর, তো সবার কিন্তু র্যালিটা হবে অল ডিস্ট্রিক্ট জোন সোলজার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মা ব্যারাকপুরেই কিন্তু হবে, আরসিটিসি গ্রাউন্ড ব্যারাকপুরে, ঠিক আছে? তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড র্যালির 15 দিন আগে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং তোমাদের কিন্তু SMS এবং মেল থ্রুতেও জানিয়ে দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, আসি ফিজিক্যাল ডকুমেন্টসের ব্যাপারে। তো কী কী ডকুমেন্টস লাগছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য? দেখতে পাচ্ছ র্যালি অ্যাডমিট কার্ড লাগছে, ফটো লাগছে কিন্তু লেটেস্ট 20 কপি কিন্তু পাসপোর্ট সাইজ ফটো লাগছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যুক্ত হলে কিন্তু ভালো হয়। এডুকেশান সার্টিফিকেট, তুমি যদি 12 পাস হয়ে থাকো, অবশ্যই 12 পাসের উপরে কিন্তু অ্যাপ্লিকেশন করেছো, তো 12 পাসের কিন্তু যাবতীয় ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এগুলো কিন্তু সব কিছু তুমি নিয়ে আসবে, ঠিক আছে? 10 এবং 12 দুটোই কিন্তু নিয়ে আসবে। যেহেতু তুমি 12 পাসের উপরে অ্যাপ্লিকেশান করেছো, তো সেক্ষেত্রে কিন্তু তোমার 10টারও দেখবে, ঠিক আছে? নেক্সট বন্ধুরা, আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, তোমার যেটা থেকে থাকে তো সেটা কিন্তু নিয়ে আসবে। এফিডেভিট অবশ্যই কিন্তু নিয়ে আসবে, ডাউনলোড করবে ওয়েবসাইট থেকে। এফিডেভিট নিয়ে কিন্তু আমি এক্সট্রা করে ভিডিও দিয়েছি, সেটা কিন্তু তুমি দেখতে পারো। নেক্সট বন্ধুরা, ডোমিসিয়াল সার্টিফিকেট, অনলাইন কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের ভিডিওর ডিজিটাল সিগনেচার থাকবে। বন্ধুরা, ডোমিসিয়াল সার্টিফিকেট অনেকে কিন্তু বানাতে পারছো না, এই ভিডিওতে তোমরা যদি কমেন্ট করো, তো অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটের উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট, তো কাস্ট সার্টিফিকেট তুমি কিন্তু নিয়ে যাবে। নেক্সট ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে। আনমেরিড সার্টিফিকেট, বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, কাস্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং আনমেরিড সার্টিফিকেট, এগুলো কিন্তু তুমি তোমার গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ তোমাদের কিন্তু অঞ্চল অফিসে পেয়ে যাবে, ঠিক আছে? তুমি কিন্তু তোমার অঞ্চল অফিসে চলে যাবে, যে তুমি যেখানের প্রার্থী হয়ে থাকো না কেন, তোমার যে নিজস্ব অঞ্চল অফিস, তো সেই অঞ্চল অফিসে চলে যাবে, সেখান থেকে কিন্তু তুমি এই সার্টিফিকেটগুলো পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা, ট্রান্সফার এবং স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা কিন্তু তুমি তোমার যে স্কুলে পড়ো, তো সেই স্কুলের কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে নেবে। সেটা তুমি যদি এইচএস পাস হয়ে থাকো, এইচএস পাস স্কুলে যাবে, বলবে আমি ট্রান্সফার সার্টিফিকেট নেবো, তো সেটা কিন্তু দিয়ে দেবে। অথবা তুমি যদি 10 পাস হয়ে থাকো, 10 পাসে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট বললে কিন্তু তোমাকে দিয়ে দেবে। এবং বন্ধুরা, তোমাদের ইম্পর্টেন্ট এনসিসি সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, স্পোর্টস সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে, আইটিআই সার্টিফিকেট যদি থেকে থাকে, এবং রিলেশনশিপ সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে কিন্তু তুমি নিয়ে যাবে। যদি না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার লাগছে না, ঠিক আছে? তো নেক্সট আমি চলে আসছি ইন্ডিয়ান আর্মি, সিপাহি ফার্মা এবং এনএ। তো
তোমাদের হাইট কত লাগছে, হাইট লাগছে কিন্তু 169 সেন্টিমিটার, ঠিক আছে। 169 সেন্টিমিটার তোমার যদি হাইট থেকে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু হয়ে যাবে, কোয়ালিফাই করবে। ওয়েট 50 কেজি প্লাস, ঠিক আছে। 169 সেন্টিমিটার হাইটকে কিন্তু তোমাদের 52 কেজি প্লাস হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ওজনের ওপর ধ্যান রাখবে। 52 কেজি কিন্তু ওয়েট হলে বেশি ভালো হয়। নেক্সট বন্ধুরা, চেস্ট 77 সেন্টিমিটার নর্মাল, ফুলে কিন্তু 82 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে। চেস্টটা কিন্তু অবশ্যই তুমি আজকে থেকে চেস্টের উপর ধ্যান দিবে, চেস্ট এবং ওয়েটের উপর। নেক্সট বন্ধুরা, এখানে বলে দিচ্ছি আর্মি সিপাহি ফার্মা এবং তোমাদের এনের ওপরে, যেটা তোমাদের অনলাইন এক্সাম 200 নম্বরের থাকছে এবং ফিজিক্যাল কিন্তু 5:45 টাইম থাকছে, কোনো কিন্তু গ্রুপ ভাগ থাকছে না, ঠিক আছে। মেরিট লিস্ট হবে কিন্তু ফাইনাল 200 নম্বর, যেটা কিন্তু অনলাইন এক্সাম দিয়ে এসেছো তার উপরে কিন্তু মেরিট লিস্ট হবে। তো ফিজিক্যাল এখানে তোমাকে শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে। 1600 মিটার 5 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হবে, তার মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। বিম থাকবে ছটি যদি তুমি বিম করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু কোয়ালিফাই করবে, তার বেশি কিন্তু তোমাকে বিম করতে হবে না, ঠিক আছে, কোয়ালিফাই করার জন্য। এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা দেওয়া আছে, 1600 মিটার রান 5:45 কিন্তু টাইম থাকবে এবং বিম নিড টু কোয়ালিফাই 6টা বিম করতে হবে, 9 ফিটের ডিচ কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং জিগজ্যাগ ব্যালেন্স কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এগুলো কিন্তু তোমাদের গেল। এবং বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে আমাকে যে হাইট এবং ওয়েটে কারা কারা কিন্তু ছাড় পাবো, সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 3 নম্বরে রিল্যাক্সেশন ফর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, কিছু স্পেশাল কিন্তু ক্যাটাগরির জন্য এখানে ছাড় থেকে থাকে। যেমন দেখতে পাচ্ছ 1 নম্বরে আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যান, ন্যাশনাল, স্টেট অ্যান্ড দোজ হু, দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট, কলেজ, স্কুল, স্টেট, ইউনিভার্সিটি বোর্ড চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। তুমি যদি চ্যাম্পিয়নশিপ হও, সে তুমি ন্যাশনাল খেলে থাকলে এবং স্টেট খেলে থাকলে, কলেজ, স্কুল এবং ডিস্ট্রিক্ট তুমি যদি খেলে থাকো, ইউনিভার্সিটি তুমি যদি খেলে থাকো যে কোনো খেলা, ঠিক আছে, তো সেখানে তুমি যদি চ্যাম্পিয়ন হয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু তুমি হাইট, ওয়েট এবং চেস্টে ছাড় পাবে। কতটা ছাড় পাবে বন্ধুরা বলে দিচ্ছি আমি এখানে। চেস্ট কিন্তু তুমি হাইট কিন্তু তুমি 2 সেন্টিমিটার ছাড় পাবে, চেস্ট ছাড় পাবে 3 সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু 5 সেন্টিমিটার তুমি ছুট পেয়ে যাবে, ঠিক আছে। তো যাদের কিন্তু তোমাদের হাইট নেই, তোমার যদি স্পোর্টস সার্টিফিকেট থেকে থাকে বা রিলেশনশিপ সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। এবং চেস্টটাও কিন্তু ছাড় পেয়ে যাবে 3 সেন্টিমিটার, ওয়েট কিন্তু 5 কেজি ছাড় পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা, আমি বলে দিচ্ছি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে, অর্থাৎ কমেন্ট করো যে দাদা এখানে কিন্তু গোর্খা ক্যান্ডিডেটদের জন্য 157 সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়ে থাকে, চেস্ট কিন্তু 77 সেন্টিমিটার থেকে থাকে। তো বন্ধুরা, এটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। তো অবশ্যই তোমাদের কিন্তু যদি হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নিচে কিন্তু তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে আমাদের কিন্তু যে হোয়াটসঅ্যাপ গ্রুপের, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের এই সকল বিষয়ে যত যে আপডেট আসবে সবার প্রথমে কিন্তু সেখানে দিয়ে দেবো। এবং তোমরা তোমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্টের যত ক্যান্ডিডেট আছে সবার সাথে কিন্তু তুমি সেখানে কথা বলতে পারবে। তোমরা কিন্তু নার্সিং অ্যাসিস্ট্যান্টের যে কোনো এয়ার প্রার্থী হয়ে থাকলে তুমি কিন্তু জয়েন হয়ে যাও, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক আছে। আজকের ভিডিও এটুকুই, যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও।